ভুল সবারই হয়, সবাই কিছু না কিছু জানে, কিন্তু সবাই তা মানে না। আর বলা হয় ভুল স্বীকার করতে দেরি করা উচিত না, কেননা যাত্রা যত দীর্ঘ হবে ফেরত আসার রাস্তা ততটাই কঠিন হবে। নমস্কার, আমি সুদীপ, আপনার আর্থিক পথ প্রদর্শক, মোটিভেশনাল স্পিকার, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইজিলি ক্রোড়পতি। ভুল দু রকমের হয়, এক আপনাকে একজন ভালো মানুষ তৈরি করে, আর দুই যা আপনাকে একজন বাজে খারাপ মানুষ তৈরি করে। প্রশ্ন এটাই যে আপনি আপনার ভুল থেকে শিক্ষা নেন নাকি নেন না। আর একটা ভুল থেকে শিক্ষা না নেওয়াও হতে পারে বর্তমান প্রজন্মের সবথেকে বড় ভুল। আজকের প্রতিবেদনে আমি সেই 3টে ভুল চিহ্নিত করতে যাচ্ছি যা মানুষ বহুদিন ধরে করে আসছেন, আর এই কারণে তাদের ভয়ানক ক্ষতি হয়ে আসছে। আজ নিজের কাছে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই নতুন বছর 2025-এ এই ভুলগুলো শিকড় থেকে উপড়ে ফেলব, এই প্রতিজ্ঞাটা করতে হবে। এই জন্য এই প্রতিবেদনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। পরের এমন জরুরি প্রতিবেদনগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। আজকের যুব সম্প্রদায়ের সবচেয়ে বড় ভুল যেটা করে তা হলো তারা ভাবে শুধু স্কুল কলেজের ইউনিভার্সিটির পড়াশোনা ভালোভাবে করলে তাহলে তাকে জীবনে সফল করতে পারে। মাইন্ডসেট এমনই তৈরি হয় যে তারা ভাবেন একবার স্কুল কলেজের পড়াশোনা শেষ হয়ে গেলেই লাইফ একদম সেট হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, আসল পড়াশোনা হয় স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়াশোনা শেষ হওয়ার পরে, যেখানে আপনি থিওরির থেকে বেশি প্র্যাকটিক্যাল পড়াশোনা করেন। আমাদের এডুকেশন বাস্তবভাবে শুরু হয় যখন আমরা স্কুল কলেজ ছেড়ে দিই। আপনাদের এটা শুনতে ভালো লাগবে না, কিন্তু এটাই সত্যি। আপনি রাস্তার ধুলো থেকে যা শিখবেন তা আপনি স্কুল কলেজ থেকে শিখতে পারবেন না। তার মানে এটা না যে স্কুল কলেজে যাওয়াই বেকার, কেননা এটাই বলতে চাইছি যে চার দেওয়ালের মধ্যে থেকে যে শিক্ষাটা পাওয়া যায় বাস্তব দুনিয়ার থেকে তা অনেকটাই আলাদা। বাস্তবে সফল সেই লোকই হয় যে প্রতিদিন শেখে। স্কুল কলেজের পড়াশোনা শেষ করার পরেও যে 20-30 বছর পড়াশোনা করছেন উনি কিন্তু জয়ী। বলা হয় না হিন্দিতে যে জো জিতা ওই সিকান্দার। স্কুল কলেজের পড়াশোনা ছাড়ার পরও আরও 20, 30, 40, 50 বছর ধরে পড়াশোনা করছে। সে বিল গেটস হোক, চাই অ্যালান মার্কস হোক, বা আমাদের দেশের শাহরুখ খান হোক, এরা আজও বইয়ের পোকা। তাই প্রতিজ্ঞা করুন 2025-এ আপনিও খুব পড়বেন, আপনার বয়স যাই হোক। তাই আমি আপনাদের 3টে বই পড়ার জন্য রেকমেন্ড করছি। 2025-এ অবশ্যই এই বই 3টে সংগ্রহ করে পড়ে ফেলুন। এক, শ্রদ্ধ আব্দুল কালাম সাহেবের লেখা উইংস অফ ফায়ার। দ্বিতীয়, জর্জ ক্লাসেনের রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। তৃতীয়, নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। অবশ্যই আপনি এই 3টে বই পড়ুন। আর কথা বলবো দ্বিতীয় ভুল নিয়ে। আজকের প্রজন্মের সবথেকে বড় ভুল সহজেই হার মেনে নেওয়া। যখন প্রতিভা পর্যাপ্ত পরিশ্রম করে না তখন প্রচুর পরিশ্রম প্রতিভাকে হারিয়ে দেয়। আজকের সময়ে অ্যাভারেজ মানুষ সফল হয়ে যায়, কিন্তু ট্যালেন্টেড মানুষ সফল হতে পারে না। এর সবচেয়ে বড় কারণ আজকের প্রজন্ম সহজেই হার মেনে নেয়। বন্ধু, যখন কোনো জিনিস খুব মুশকিল লাগে সেই কাজ
ছেড়ে দেওয়া হলো সবচেয়ে সহজ অপশান। কঠিন সময়ের সাথে লড়াই করাই একজন মানুষকে ইস্পাত কঠিন মজবুত করে তোলে। গোমুখ থেকে গঙ্গাসাগরের দূরত্ব একটা মৃত ব্যক্তিও গঙ্গা দিয়ে সহজেই সাঁতার কেটে গোমুখ থেকে গঙ্গাসাগর চলে আসতে পারবে। কিন্তু আপনাকে করতে হবে উল্টোটা। আপনাকে গঙ্গাসাগর থেকে গোমুখের দিকে রওনা হতে হবে। একটা মরদেহ গোমুখে ফেলে দিয়ে আসেন যদি, জলের প্রবাহের সাথে সাথে মৃতদেহ একদিন ঠিকই আপনি গঙ্গাসাগরে পৌঁছে যাবে, নিজে থেকেই পৌঁছে যাবে। আর আপনাকে যদি উল্লেখযোগ্য কিছু করতে হয় তাহলে আপনাকে উল্টো দিকে গঙ্গাসাগর থেকে গোমুখের দিকে সাঁতার কাটতে হবে। আর এটাই আজকের ইউথকে করতে হবে। 2025-এ এটা আমার কথা নোট করে নিন। যখন জিনিসটা কঠিন লাগছে, সহজ রাস্তা একদম চুজ করবেন না, ওখানেই টিকে থাকুন, ধীরে ধীরে হলেও এগিয়ে যান। আর দেখুন, আপনি সবাইকে আশ্চর্য করে দিয়েছেন। আপনি যখন কোনো কঠিন রাস্তায় আছেন তখন হিম্মত হারিয়ে ফেলবেন না। 2025 সাল লড়াইয়ের বছর হোক, যে অনেক খারাপের মধ্যেও হার মানে না। এখন বলবো তৃতীয় ভুল নিয়ে। আজকের প্রজন্ম ইনভেস্ট করে উইদাউট এনি রিসার্চ। চাকচিক্যে ভরা সোশ্যাল মিডিয়ার জগতে প্রতিটা চিকচিক করা জিনিসই শোনার মতো মনে হয়। সোশ্যাল মিডিয়া কাউকে ধনী দেখায়, তার পিছনে পেছনে গিয়ে চোখ বন্ধ করে ইনভেস্ট করে ফেলে। এটা একটা বোকামি ছাড়া আর কিছুই না। দেখুন বন্ধু, সোশ্যাল মিডিয়ায় অনেক শুনবেন, কেউ ক্রিপ্টোকারেন্সিতে, বা কেউ শেয়ার ট্রেডিংয়ে, কেউ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে, বা অন্যান্য জায়গা থেকে লোকটা প্রচুর টাকা রোজগার করে নিয়েছে। এসব দেখে নিজেরও ইচ্ছা করবে যে আমিও এটা অ্যাচিভ করব, কারণ পয়সা কার খারাপ লাগে। কিন্তু এখন এমন কখনো করবেন না। এটা দেখতে যতটা সহজ, শুনতে যতটা সহজ, করাটা ততটাই কঠিন। আপনার পরিশ্রমের টাকা এদিক ওদিক এসব দেখে কখনোই ফেলে দেবেন না। আমি একটা কথাই বলবো, 2025-এ বিনা স্টাডি করে কোনো জায়গায় ইনভেস্ট করবেন না প্লিজ। এমন কোনো ব্যক্তির জালে ফাঁসবেন না যারা আপনাকে রাতারাত আমির করে দেবেন। যখন রাবণের সীতাহরণের প্রয়োজন পড়ল, তখন তাকে লোভে সোনার হরিণ দেখানো হলো প্রথমে। আসলে সোনার হরিণ তো কখনো হয় না। যদি সত্যি আপনাকে ইনভেস্টমেন্টে বড় হতে হয়, তাহলে আপনাকে প্রপার ট্রেনিং আর শেয়ার ট্রেডিংয়ের ওপরে কিছু ভালো বই পড়তেই হবে। টাইম ইনভেস্ট করুন, নিজেই শিখুন, দেখা দেখি কিছু করতে যাবেন না। আজ তাহলে এখানেই শেষ করছি। পরের প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন, দেখতে থাকুন ইজিলি ক্রোড়পতি। নমস্কার।